আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি অনেক দিন ধরে আপনাদেরকে বশীকরণের তদবির দিতে পারি নাই, তো এই জন্য আমি দুঃখিত, কারণ আমি বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি এবং কি আমার যেটা চ্যানেল বিডি পাওয়ারফুল ওইটাতে কিছু অজিফা দিয়েছি, অবশ্যই আপনারা দেখছেন। তো ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে বশীকরণের তদবির দেব ইনশাল্লাহ। প্রতি মাসের ভিতর আমি 3টা বা 4টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের জন্য যে একটি নকশা নিয়ে আসলাম এবং একটি মন্ত্র নিয়ে আসলাম, খুব সুন্দর একটি তদবির। আপনারা অবশ্যই ভালো করে বুঝে শুনে এরপর করবেন। যে কোনো একটা তদবির করেন না কেন, সেই তদবিরটা যদি আপনার কাজ না হয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে রোহানি শক্তি নাই। কারণ রোহানি শক্তি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার যেই তদবির করবেন সেই তদবিরটা কাজে হবে না। আপনার রোহানি শক্তির আমল করেন, যারা তদবির করেন বা কবিরাজি করেন বা যারা নকশা লিখেন, অবশ্যই আপনাদের যে নকশাগুলো লিখেন সেই নকশার একটা জাকাত আছে, মূল জাকাত যেটা, সেই জাকাত আছে এবং কি নকশা লেখার একটা নিয়ম কানুন আছে এবং নকশা লিখে কাজ হবে যেটা আপনার রোহানি শক্তি থাকলে। তো আমি আমার চ্যানেলে বিডি পাওয়ারফুল চ্যানেলে অবশ্যই আমি বশীকরণের তদবিরের যেভাবে কাজ করা হয় বা যেভাবে জাকাত দেওয়া হয় সেই নিয়ম অনুযায়ী আমি ভিডিও দিয়েছি, অবশ্যই আপনারা দেখে ডিসক্রিপশন বক্সের নিচে দেখে ভালো করে এরপর আমলগুলো করতে পারেন। এখন আজকে যে নকশাটি দেব, আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পারতেছেন, এই নকশাটি লেখার জন্য একটি বসফাতা কবিরাজি দোকানে গেলে আপনারা বসফাতা নিয়ে আসবেন। তো বসফাতা আনার পর এই নকশাটি লেখার জন্য আপনাদের প্রয়োজন হবে যে কোনো বৃহস্পতিবার দিন সকাল যখন সূর্য উঠে যাবে তখন আপনারা এই নকশাটি অঙ্কন করবেন। সূর্য উঠার সাথে সাথে নকশাটি অঙ্কন করবেন। নকশাটি যখন লিখে ফেলবেন, লেখার পর আপনার যে আপনি যার জন্য তদবিরটা করবেন তার নাম লিখবেন, এরপর তার মায়ের নাম লিখবেন, অর্থাৎ ফালান বিনতে ফালান। ছেলে হয়ে যদি মেয়েকে করেন তাহলে ফালান বিনতে ফালান, মেয়ে হয়ে ছেলেকে করলে তাহলে ফালান বিন ফালান। এরপর আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দিবেন, ফালান বিন ফালান। যদি আপনি মেয়ে হন তাহলে ফালান বিনতে ফালান, এভাবে করে নাম লিখে দিবেন। অঙ্কন করার পর আপনি সুন্দর করে ওই নকশাতে ভালো করে আতর ছিটাই দিবেন, সুন্দর করে আতর ছিটাই দিবেন। যে কোনো আতর হলে হবে, সুগন্ধি আতর ছিটাই দিবেন, যেমন ধরেন গোলাপি আতর, চামেলি আতর, চন্দন আতর, মস্কা আতর, এই ধরনের আতর আপনি ছিটাই দিবেন ওই নকশাতে। আপনি ওইটা কস্টিপ বেড়াবেন, সুন্দর করে ভালো করে রেফট করাবেন বা খয়েরি কালারের কাপড়ের রেফট করাবেন, অথবা একটা তাবিজের কোলের মধ্যে ভরে আপনার ডান হাতের বাজুতে বেঁধে দিবেন। এখন আপনার নকশা লেখার কাজ শেষ। এখন আপনি নকশা লেখার কাজ শেষ হওয়ার পর আপনি বাকি আরও একটা কাজ আছে, যে কাজটা হলো আপনাকে মন্ত্র সিদ্ধি করতে হবে। যখন রাত 12টা বেজে যাবে, তখন রাত 12টা বাজার পর আপনি আগরবাতি নেবেন, 7টি আগরবাতি বা 5টি আগরবাতি নেবেন, আতর নেবেন, সুন্দর করে গোলাপি আতর বা যে কোনো আতর ব্যবহার করেন না কেন, সুগন্ধি আতর হলে হবে। একা রুমে চলে যাবেন, একা রুমে গিয়ে এরপর গোল চক্কর দিয়ে দেবেন একটি সুন্দর করে। গোল চক্করটা কোনো বন্ধ করতে হবে না, শুধু আপনি এমনিতে গোল চক্কর দিয়ে দিবেন। এরপর আপনি মাঝখানে বসে যাবেন, পূর্ব দিক করে বসবেন। পূর্ব দিক করে বসেই আমি একটি মন্ত্র দিতেছি, যে মন্ত্রটা দেব সেই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে 475 বার, অর্থাৎ 475 475 বার মন্ত্রটি পাঠ করবেন। আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দিই, নিকুলা নিকুলা মাবিলা আজাদ টিক্কু। আমি আবার বলতেছি, নিকুলা নিকুলা মাবিলা আজাদ টিক্কু, নিকুলা নিকুলা মাবিলা আজাদ টিক্কু। আমি এখানে বাংলা লিখে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে ভালো করে বুঝে শুনে এরপর পাঠ করবেন, মন্ত্র মুখস্থ করে ফেলবেন যেন ভুল না হয়। পূর্ব দিক ফিরে যখন 475 বার যখন মন্ত্রটি পাঠ করে ফেলবেন, তখন আপনার ওইখানে মন্ত্র পাঠ করা শেষ। এরপর এসে আপনি ঘুমাই যান, সুন্দর করে
যখন মন্ত্র পাঠ করা শেষ হবে তখন আপনি বাসায় আপনার রুমে এসে ঘুমাই যাবেন। ঘুমাই যাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনি কি জন্য আমল করছেন, কাকে পাওয়ার জন্য আমল করছেন, সেটা বিষয়টা আপনি ভেবে ভেবে ঘুম যাবেন। সকালে উঠেই এরপর আপনার কাজ আপনি করেন, এরপর দিন রাত আবার বসবেন, ঠিক সেভাবে করে বসে আপনি মন্ত্রটি আবার জপ করবেন 475 বার। কিন্তু নকশা শুধু একদিনে লিখলে হবে, নকশা একদিন লিখেই আপনি ডান হাতের বাজুতে দিয়ে দেন। এরপর আপনি 7 দিন পর্যন্ত, প্রত্যেক দিন 7 দিন পর্যন্ত একইভাবে করে আপনি মন্ত্র জপ করবেন 475 বার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি যার জন্য এই তদবিরটি করছেন, ইনশাআল্লাহ অবশ্যই সেই মানুষটি আপনার জন্য খুব দ্রুত পাগল হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ। এটা খুবই পরীক্ষিত একটি তদবির, তেলেসমাতি তদবির। ইনশাআল্লাহ অবশ্যই করে আপনারা কামিয়াবি হবেন। আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন। নিচে আমার ডিসক্রিপশন বক্সের নিচে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। আর ওজিফার আমল করেন ইনশাআল্লাহ, ভালো কাজ করেন, ভালো আমল করেন, আল্লাহর কাছে সব কিছু পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।